গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 17 এপ্রিল, আজকে রামনবমী বুধবার, তাই সবাইকে জানাই শুভ রামনবমীর শুভেচ্ছা অভিনন্দন। আর পিওর এখন স্নান টান কমপ্লিট করে ও এখন আমার সাথে দুষ্টুমি চলছে। আর দীপ ওইদিকে রান্নাবান্না করছে আজকে। দ্বীপের রান্নাবান্না চলছে ওইদিকে, অলরেডি এখন বাজছে 12:30, কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেল। পিউকে নিয়ে আজকে বাইরে আর বেরোয়নি, কারণ বাইরে প্রচণ্ড হিট ওয়েভ বইছে পুরুলিয়ায়। এখন পুরুলিয়ার টেম্পারেচার মনে হচ্ছে যেন 41 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তবে পুরুলিয়ায় গরমটা তীব্রতাটা প্রচণ্ড থাকে, কিন্তু ঘাম দেওয়ার সেরকম থাকে না, ঘামটাই সেরকম বিশেষ দেয় না, তাই টেম্পারেচারটা বেশ মানে সুখদায়ক হয়। কারণ ফ্যান চালালেই বেশ একটা ভালো ঠান্ডা বাতাস পাওয়া যায়, কিন্তু বাইরে প্রচণ্ড গরম আর কি। বাইরে বেরোলেই যেন গা একদম জ্বলে যাচ্ছে, কিন্তু ভেতরে ঘরের ভেতরে ফ্যানের নিচে থাকলে এরকম মোটামুটি একটু ঠিকঠাক লাগে। ঘামটা যেহেতু দেয় না, ঘামটা দিলেই আরও বেশি অস্বস্তি হয়, কিন্তু এই জন্যই পুরুলিয়া ওয়েদারটা একটু ভালো লাগে। বিষ্ণুপুরও আমাদের বাড়ির ওখানে, বিষ্ণুপুর বা কলকাতায়, যেটা গরমটা কম থাকলো, মানে টেম্পারেচার কম থাকলো, কিন্তু ঘামটা প্রচণ্ড দেয়, আর্দ্রতাটা প্রচণ্ড বেশি থাকে। এই কী হচ্ছে তো আর রামনবমী যেহেতু, তুই স্নান করেই একটু রামনবমীর গানে নাচ হয়ে গেল, একটু গান হলো, তারপর আমার সাথে এবার দুষ্টুমি। আর একটু পরে 1টা বাজবে, 1টা বাজলেই খাওয়া দাওয়া কমপ্লিট হবে, খাওয়া দাওয়া শুরু হবে। আর যেহেতু আমরা আজকে আছি বাড়িতে, তাই কী যে করবে, কতটা কী খাবে কে জানে। কোয়ার্টারের থাকার একটাই প্রবলেম, এই পুরুলিয়ার যে রোদের যে টেম্পারেচার, তাতে গাড়িগুলো যেগুলো থাকে সেগুলোকে বাইরে রাখতে হয়, কারণ এখানে কোনো শেডের ব্যবস্থা নেই। যদিও নিজেদের শেড করে থাকা যায়, কিন্তু ট্রান্সফারেবল চাকরি, তাই আর শেড তো করার কোনো মানেই হয় না। তাই গরম রোদে এই গাছটা আছে বলে, ইউক্যালিপটাস গাছ, বড় গাছটা আছে বলে একটু রক্ষে ছাওয়াতে গাড়িগুলো রাখা হয়, নাহলে তো গাড়িগুলো অবস্থা খারাপ, একদম নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এতই রোদের হিটের তেজ, কালারও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সবাই তাই ছাওয়াই রেখেছে গাড়িগুলোকে। আর আজও এতটাই টেম্পারেচার, মোটামুটি 40 ডিগ্রি সেলসিয়াসের কাছে, পুরো কোয়ার্টার চত্বর ফাঁকা। এখন ঘড়িতে বাজছে মাত্র 12:30। আর তার সাথেই রাঁচি রোডও মোটামুটি ফাঁকা, যেহেতু রোদ, তাই বিশেষ কেউ কাজ না থাকলে কেউ বেরোয়ই না। আবহাওয়া দপ্তরও বলেছে এই কিছুদিন, 1 সপ্তাহ হিটওয়েভ বইবে, সেই হিটওয়েভ বইছে একদম। তাই প্রচণ্ড একটা লু বওয়ার জন্য রাস্তাঘাট একদম ফাঁকা পুরো। আর যেহেতু রামনবমী, তাই আমাদের পাশে, কোয়ার্টারের পাশেই একটা হনুমানজির মন্দির, এখানে পুজো টুজো হয়েছে। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 6টা, একটু সন্ধে হয়ে গেছে। আর পিউকে নিয়ে এখন বেরিয়েছি মাঠে খেলা করতে। পিউকে নিয়ে পুরো এই যে সিমেন্টের রাস্তা আছে, তার পুরো চারদিকটা ঘোরাঘুরি করি, আর পিউও খুব সুন্দর লাগে। আর যেহেতু রামনবমী, তাই দীপ পিউকে একটা খুব সুন্দর ড্রেস পরিয়েছে। নতুন ড্রেস পরে পিউর তো খুব মজা। সবাই জিজ্ঞেস করছে কোয়ার্টারে যে কোথায় যাবে তুমি। কোয়ার্টারে থাকার এটাই সুবিধা হয় যে বাচ্চাদের আর বাইরে গিয়ে কোথাও খেলতে হয় না, কোয়ার্টারের মধ্যেই সবাই মিলে একসাথে খেলা করতে পারে। আর এখানে একটু বড়রা সবাই ভলিবল খেলছে, কোনো দিকে চলে ভলিবল, কোনো দিকে ক্রিকেট, কোনো দিকে চলে বাচ্চাদের ফুটবল খেলা। এখন সন্ধেবেলা আমি আর দীপ দুজনে মিলে, যেহেতু রামনবমী, তো পুরুলিয়ার যে গোশালা আছে সেখানে
হনুমানজির মন্দির আছে, ওখানে কিছু নিশ্চয়ই সন্ধ্যা আরতি হবে বা পুজো আর্চা হচ্ছে, সেখানেই যাবো একটু। আর তার সাথে দেখা যাক আরও আমাদের যে চকবাজারের যে মন্দির আছে সেখানেও যাবো ভেবেছি। সেই প্ল্যানিং নিয়ে একটু বেরোচ্ছি সন্ধ্যাবেলা। এখন ঘড়িতে বাজছে 7টা। সন্ধ্যাবেলায় এখন আমরা এলাম পুরুলিয়ার গোশালা মন্দিরে। আর আজ যেহেতু রামনবমী, তাই খুব সুন্দর করে এই গোশালাকে লাইট দিয়ে সাজানো হয়েছে। সকালবেলা এই গোশালা মন্দির থেকে একটা বড় প্রসেশন বেরিয়েছিল রামনবমীর জন্য। এটা হলো গোশালার বজরংবলীর মন্দির। এখন আরতির সময় হয়েছে, তাই সবাই মানুষজন ভিড় করেছে আরতি দেখার জন্য। এই হলো বজরংবলীর মূর্তি। পুরুলিয়ার এই গোশালা, আর এই গোশালার মধ্যে মোটামুটি 1000-এর উপরেও গরু আছে। আর এই অনেকটা জায়গা জুড়ে এই গোশালা। আর এই যে গরুগুলো আছে এদের থেকে দুধও বিক্রি করা হয়। খুব বড় এই গোশালাটা, অনেকটা জায়গা জুড়ে আছে। ওইদিকে আরও অনেকটা জায়গা জুড়ে। আর সামনেই মন্দির ছিল, সামনে মন্দিরের চারপাশেই গরুদের সমস্ত জায়গা। এখানে ছোটো ছোটো সব বাছুর, যারা তাদের রাস্তা না এগুলো। আর প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটা আরতি হয়। আজও ভেবেছিলাম সেই আরতি হবে, সেই জন্য বিশেষ করে আসা, কিন্তু আজকে সেরকম বিশেষ আরতি হয়নি। আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানে মিল্কের দুধের যে বিক্রি করা হয়, ওখান থেকে দুধ সংগ্রহ করে বিক্রি করা হয়। এই রুমের মধ্যেই দুধ প্রিজার্ভ করার জন্য মেশিন আছে, আর এই রুম থেকেই দুধ বিক্রি করা হয়। আর এটা হলো মন্দির, হনুমানজির মন্দির। গোশালাতে আরতি দেখার পর আমরা চলে এলাম সরকার পাড়ার দুর্গা মন্দিরে। এখানে বাসন্তী পূজার জন্য বেশ সুন্দর পুজো হচ্ছে, আর বেশ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তাই মানুষের ভিড়ও অনেক। সব মানুষ এই বাসন্তী পূজা দেখার জন্য এই মন্দিরে এসছে। দেখায় আপনাদের, খুব সুন্দর সাজিয়েছে দুর্গা মন্দিরটা। আর মায়ের মূর্তিটাও কত সুন্দরভাবে সাজিয়েছে। পুজো দেখে এবার আমাদের রুমে যাওয়ার পালা। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।